বিশ্বাস, ভরসা এবং ভক্তি যদি আপনাদেরকে থাকে তাহলে আজকে অবশ্যই আপনাদের জন্য একদম কম দামে একটা জায়গা নিয়ে এসেছি এবং জায়গাটা রয়েছে 3 কাঠা, আবার একটা ঘরও রয়েছে তার সাথে। মানে এত সুন্দর এবং এত অল্প দামে আমি জায়গার উপরে যাব, আপনারা বুঝতেই পাচ্ছেন। এদিকে হচ্ছে পিয়ালি স্টেশন এবং এদিকে হচ্ছে চাম্পাটি মেন রোড। তো এই মেন রোডের এখান থেকে হয়তো আপনাকে 1.5 মিনিট হেঁটে যেতে হবে জায়গার উপরে, এবং জায়গাটা রেকর্ড থেকে শুরু করে কাগজপত্র সব কিছু ওকে রয়েছে, একটা ঘরও রয়েছে এবং মূল্য কিন্তু অনেক কম। তো দেখতে থাকুন, আমি জায়গার উপরে একদম নিয়ে যাব আপনাদেরকে, এবং আপনারা আসার সঙ্গে সঙ্গেই দেখবেন মেন রোডের উপরে এরকম একটা সুন্দর মন্দির রয়েছে বড় বাবার। এখানে পুজো আশ্রা অবশ্যই হয়, এবং কথা বলতে বলতে অবভিয়াসলি আমি জমির উপরে যাব। এবার বিস্তারিত আপনাদেরকে বলবো। এখানে আমি আরেকটা জিনিস দেখতে পেয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো। আমি চাই আপনারা বাস্তবের সাথে সব কিছু দেখুন, এবং আপনারা আমাকে বলেছেন যে আমরা ভিডিওটা ঠিকভাবে দেখতে পেলে, ঠিকভাবে বুঝতে পেলে তবেই তো আমরা যাব। তো আপনাদের জন্য অবশ্যই আরেকটা জিনিস আমি যেগুলো দেখাই, দেখুন এখানে একটা বোর্ড দেওয়া রয়েছে, তো আমি দেখানোর চেষ্টা করছি। এখান থেকে চাম্পাটি স্টেশন 2 কিলোমিটারের রয়েছে। তো চাম্পাটি স্টেশন এখান থেকে 2 কিলোমিটার রয়েছে, এবং 1.5 কিলোমিটারেরও কম রয়েছে এখান থেকে পিয়ালি স্টেশন। তো বুঝতেই পাচ্ছেন এখানে অটো টোটো, এখানে দোকানপাট অ্যাভেলেবেল সব কিছু রয়েছে। এবং আমি জমির উপরে এবার দেরি না করে আমি অবশ্যই জমির উপরে যাব। মেন রাস্তা থেকে এই ঢালাই রাস্তায় প্রবেশ করব, এবং এখানে এবার আপনাদের সাথে দেখুন আপনাদের সাথে বিস্তারিত কথা বলতে বলতে যাব। এটা দক্ষিণ 24 পরগনা বারুইপুর থানার অন্তর্গত খোলাঘাটা, এবং চাম্পাটি বললেও পিয়ালি বললেও চলে। সকলে জানে এখানের পরিবেশ এবং এত সুন্দর বাড়ি ঘর, এবং এটা বারুইপুর থানার অন্তর্গত, এবং মেন রোডের উপর থেকে তো গাড়ি ঘোড়া যাচ্ছে, আপনারা বুঝতেই পাচ্ছেন, অটো যাচ্ছে। আমি সোজা একদম দেরি না করে একদম, এখানেও কিন্তু আমার কিছু জায়গা দেওয়া ছিল যার মূল্য অনেক বেশি ছিল, অনেকটাই বেশি। তো এখানে এবার আমি এই রোডে প্রবেশ করছি। দেখুন ইলেকট্রিক লাইন তো চলে গেছে জমির উপরে, এবং রেল লাইন কিন্তু একদম পাশে রয়েছে, বড় বড় বাড়িঘর রয়েছে। এখানে আপনি কম বেশি করে ধরুন এটা 8 ফুটের রাস্তা রয়েছে। এবার আশেপাশে দেখুন ঘর বাড়ি তো অ্যাভেলেবেল, যেগুলো লাইভে আমি সবসময় দেখানোর চেষ্টা করি। এখানে আপনি যদি একই বলবো, যদি আপনি শিয়ালদা থেকে আসেন, ক্যানিং ট্রেন ধরবেন, পিয়ালি স্টেশনে নামবেন এবং হাঁটা পথে চলে আসবেন, অটোতে চলে আসবেন, আপনাদের ব্যাপার। চাম্পাটি থেকেও আসতে পারেন, দুটো স্টেশন থেকে। এখানে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ঘর বাড়ি অ্যাভেলেবেল রয়েছে। দেখুন আমি স্কিপ করছি না, তো স্কিপ না করে আমি একদম আপনাদের জন্য জমির উপরে যাচ্ছি। এটা সম্পূর্ণরূপে সুন্দর একটা শান্ত পরিবেশ, প্রাকৃতিকের মধ্যে রয়েছে পরিবেশ। দেখুন এখানে কিন্তু এই বাড়িতে অটো থাকে, মানে এই বাড়িতে অটো রয়েছে মানে এখানে অটো অ্যাভেলেবেল রাস্তা থেকে চলে আসে। তো এটা বলার কোনো অবকাশই নেই যে আপনাদেরও এখানে গাড়ি চলে আসবে। এবং জমির উপরে কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি। এতটাই কেন, আপনার দেখুন কত বাড়ি, কত সুন্দর একটা বাড়ি এখানে হয়ে বসে রয়েছে। তো এগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন। এবং আমি কিন্তু জমির উপরে একদম হাঁটতে হাঁটতে চলে এসেছি। দেখুন জমিটা কিন্তু দারুণ, এবং ঢোকার আগে দেখুন এরকম একটা সুন্দর দর্শন অবশ্যই যে যেখান থেকে করছেন অবশ্যই করুন। এবং এই যে প্যাসেজ রাস্তা, এই প্যাসেজ রাস্তা কিন্তু আপনি পাচ্ছেন, এটা আপনার নিজ রাস্তা। এবং জমির উপরে আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, এইবার আমি জমির উপরে চলে এসেছি একদম। দেখুন এপার থেকে শুরু করে ওপার টোটালটাই আমি দেখাবো, দ্রুততার সাথে দেখাবো এবং আপনাদেরকে বলবো। তো দেখুন জমির একদম উপরে চলে এসেছি। আমি যেটা বলছিলাম, এই যে পাঁচিল দেওয়া রয়েছে, দেখুন এখানে কিন্তু ঘরবাড়ি হচ্ছে। এই রাস্তা থেকে গিয়ে এদিকে ঘরবাড়ি কিন্তু প্রচুর অ্যাভেলেবেল,
এবং আমি যে মেন রাস্তার উপর থেকে এসেছি, দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে, একটু দেখাই, এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে মেন রাস্তার উপরে, ওই দেখুন যাচ্ছে। ওখান থেকে হেঁটে আমি জাস্ট একটু এসেছি এখানে, ওখানেও কিন্তু ঘরবাড়ি হচ্ছে, আশেপাশে প্রচুর ঘরবাড়ি, এরাও এই রাস্তা থেকে যাতায়াত করে। দেখুন ভিত পুজো হয়ে গেছে। তো যাই হোক, সব কিছু আমি দেখাবো। এবং এই রাস্তার প্যাসেজ আপনি পাচ্ছেন, সঙ্গে সঙ্গে এই যে হচ্ছে আপনার সীমানা, এই হচ্ছে আপনার সীমানা, একদম পাঁচিল বরাবর সোজা এইভাবে গিয়ে দেখুন এই যে প্যাসেজ, বুঝতেই পাচ্ছেন, একদম এই যে পাঁচিল, স্কোয়ার ফুট চৌকো জায়গা, এই যে পাঁচিল, একদম এই পাঁচিলের সীমানা করে বরাবর সোজা করে গিয়ে একদম ওই যে কোণা দেখা যাচ্ছে, পাঁচিল দেখানোর চেষ্টা করি। তো দেখুন ওই যে সেই পাঁচিল, ওখান থেকে এইভাবে এসে একদম আলের বরাবর এইভাবে এসে এই একদম, আর এই ঘরটা আপনারা পাচ্ছেন, দেখুন এই ঘরটা আপনারা পাচ্ছেন। এবার বলি, এই দেখুন রেল স্টেশনের এই হচ্ছে রেল স্টেশন। এখান থেকে আপনি রেল স্টেশনে উঠেও যদি চলে যান, দ্রুততার সহিত আপনি পিয়ালি স্টেশনেও চলে যেতে পারবেন, চাম্পাটি স্টেশনেও চলে যেতে পারবেন, একদম কাছে শর্ট হয়ে যাবে। এবং ওখানে একজন দেখছে, এখানে কিন্তু জলে ডোবার কোনো ব্যাপারই নেই, উঁচু জায়গা, হিন্দু মুসলিম সকলে এখানে জায়গা নিতে পারবেন, সকলের জন্য সুন্দর এই জায়গাটা রয়েছে। এটা 3 কাঠা পুরো নেই, একটু কম আছে, আমি আগেও বলে দিই 3 কাঠার একটু কম রয়েছে। রেকর্ড থেকে শুরু করে সব কিছু জমিতে, কাগজপত্র, আপনারা তো আমি বারবার বলি সব কিছু বারবার যাচাই করবেন, সব কিছু বারবার দেখে তারপর আপনারা জমি কিনবেন। অবশ্যই সেই কথাটা আবার আমি আপনাদেরকে বলছি, কাগজপত্র তো দেখবেন, এবং পাশে তো আমি রয়েছি। এবার দেখুন এই পুরো ঘরটা আপনি পাচ্ছেন। আর আরেকটা কথা বলবো, এই ঘরটা আপনি পাচ্ছেন, সঙ্গে সঙ্গে এই ঘরের মধ্যে কিন্তু আপনি এসেও বসবাস করতে পারেন। আমি চাবিটা নিতে পারিনি, তিনি এখানে নেই, এই কারণে নিতে পারিনি, কিন্তু আপনারা যদি আসেন আগে থাকতে বলবেন, আমি চাবির ব্যবস্থা করে আপনাকে অবশ্যই ভিতরটা দেখাবো। এবার দেখুন এত সুন্দর পরিবেশে এই জায়গাটার মূল্য রয়েছে অনলি ফর 6 লাখ টাকা। ঠিক শুনেছেন, যে শুনেছেন ঠিক শুনেছেন, 6 লাখ টাকা রয়েছে এই জায়গা মূল্য। এবং এই যে সামনে একটুখানি খাল দেখছেন, এই মাটি কিন্তু ওখান থেকে কেটেই এখানে করা হয়েছে। আপনারা যা ছোট খাল দেখতে পাচ্ছি, আপনারা আপনাদের বাড়ির নোংরা আবর্জনা ফেলতে ফেলতে অটোমেটিক ভরে যাবে, ওটা নিয়ে কোনো চাপ নেই। চাইলে আপনারা একটু মাটি এনে ভরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা এই জায়গার উপর সরাসরি আপনারা চাম্পাটি টু পিয়ালি মেন রোডের উপর থেকে আমি যেভাবে এসেছি চলে আসতে পারবেন। রেলওয়ে স্টেশন রয়েছে, এইভাবে এখান থেকে চলে আসতে পারবেন। আশেপাশের পরিবেশ কিন্তু খুব সুন্দর রয়েছে, একদম নির্মম। এবং আমি এখানেই আপনারা দেখুন, এখান থেকে কিন্তু ভ্যানগুলো যাচ্ছে, বোঝা যাচ্ছে, মেন রাস্তার উপর থেকে মানুষ যাচ্ছে, বোঝা যাচ্ছে, মেন রাস্তা থেকে খুব কাছে। এবং খুব সুন্দর পরিবেশ, আমার খুব ভালো লেগেছে। আপনারা আসুন, 6 লাখ টাকার মূল্য রয়েছে জায়গার। আমার যতটা মনে হয় জায়গাটা বেশি দিন থাকবে না, খুব শিগগিরই বিক্রি হয়ে যাবে, খুব ভালো জায়গা। তো সকলকে প্রণাম, শুভেচ্ছা, ধন্যবাদ জানিয়ে আমি বিকাশ হালদার আজকের মতন বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। জয় ভোলেনাথ, জয় মা তারা।